আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একবার কপি হয়ে যাবার পর আমি কিভাবে আর একবার কপি চারা বসানোর জন্য মাটি তৈরি করি। নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগান থেকে আমি শুক্লা। আজকে নিয়ে এসেছি কপি গাছ। যখন আমরা কপিটা হয়ে গেল তারপর কপির যে মাটিটা থাকে সেই মাটিটাকে আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের আজকে দেখাবো, এবং কি কি দিয়ে তৈরি করি, আবার কি করে ওর ভেতরেই কপি গাছ বসাবো, সেই সব আলোচনাই আজকে আমি আমার এই ভিডিওতে করব। ছাদ বাগান থেকে এখনো পর্যন্ত দুখানা কিন্তু কপি আমার খাওয়া হয়ে গেছে, এবং কপি গাছের যত্ন আমি দেখিয়ে দিয়েছি। কপি গাছের নিচের পাতাগুলো যদি একটু ঝুলে পড়ে, একটু শুকনো হয়ে যায়, তাহলে সেগুলো ফেলে দিতে হয়। সেইগুলোর কাজগুলো আমি দেখিয়ে দিয়েছি। কপি গাছকে একটু সাধারণ যত্ন করলেই কিন্তু কপি খুব ভালো পাওয়া যায়। ছাদ বাগান থেকে আপাতত আমি 2টো কপি সংগ্রহ করেছি এবং আমার সেগুলো কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেছে। এবার ওই কপির মাটিটা এখন আমি কি করব, কপির মাটিটা একদম গ্রো ব্যাগ থেকে বার করা থেকে শুরু করে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই 2টো গ্রো ব্যাগ দেখছেন, এই গ্রো ব্যাগে আমার কপি ছিল। এগুলো সেই বর্ষায় লাগানো কপি। এই কপিগুলো একটু ছোট হয় সাইজে। আবার এখানে দেখুন, এইখানে আরো একটা আছে, এই যে এই একটা আর এই একটা, এই 2টো কপি কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, এবং এই 2টো কপিরই মাটি আমি তৈরি করা দেখাবো। আপনারা আপনাদেরই একজন সবুজ বন্ধু আমাকে বলেছেন মাটি তৈরি করা সম্বন্ধে আলোচনা করতে। আমি আলোচনা না করে সরাসরি ভিডিওটা দেখাচ্ছি কিভাবে আমি কপি গাছের, পুরনো কপি গাছের মাটিটাকে তৈরি করে আবার এক্ষুনি কিন্তু আমি বসাতে পারবো। এরকমই মাটিটা আমি তৈরি করব। আর এইভাবে কিন্তু মাটিটা তৈরি করলে 2-1 দিন রাখার পরই নতুন কপির চারা এখানে বসানো যায়, কোনো অসুবিধা হয় না। এটা করতে হয়, এটা করলেই সুবিধে। এই দেখুন, কপির গোড়াগুলো খুব একটা যে শিকড় বাকড় হয় তা নয়। এইবার এই মাটি 2টো আমি এখানে ফেলে দেব। এই 2টো গ্রো ব্যাগের মাটি আমি ফেলছি, দেখুন এইটাও ফেলে দিচ্ছি। আগে তো কপির ডাঁটাটা আমি তুলে নিয়েছি, এটাও ফেলে দেবো। ফেলে দিয়ে কি কি মেশাবো সেটা দেখাবো। নিয়ে এসেছি 1 বাটি গোবর সার, আর কিচ্ছু লাগবে না, চুন দেবো, আর এতেই আমার মাটি তৈরি হয়ে যাবে সুন্দর করে। এর তলায় এই যে দেখুন আমরা পাতা দিই, এই পাতাগুলো আমরা ব্যবহার করি, শুকনো পাতা আমার গাছে, এগুলো ব্যবহার করি। কিন্তু এখন আমি মিশিয়ে দেবো, এগুলো পাতা সারের কাজ করবে আমার এটাই। এর ভেতর শুধু চুন দেবো আর এটা দেবো গোবর সার। গোবর সার কিন্তু বেশি দেবো না, কারণ এর আগে যখন আমি মাটি তৈরি করেছি তখন কিন্তু 50% গোবর সার দিয়ে মাটি তৈরি করেছি। 50% মাটি আর 50% গোবর সার দিয়ে মাটি তৈরি করেছি। তাই এখন কিন্তু আমি আর চুন দেবো আর এই গোবর সারটুকুনি দেবো, একটুখানি দেবো, বেশি দরকার নেই আমার। এটা দেবো। প্রথমে আমি একটু চুন দিয়ে দিই। এই দেখুন 1 চামচের মতো চুন নিয়েছি, 2টো গ্রো ব্যাগ তৈরি হবে। আর এটা হচ্ছে গোবর সার, দেখুন কতটুকুনি লাগে, একটুখানি লাগে, এইটুকুনি গোবর সারই আমি দেবো, বেশি দেবো না। কারণ আমি কিন্তু 2 দিন 3 দিন রেখে, জল টল দিয়ে রেখে তারপরে কিন্তু এটা আমি চারা এনে, কপির চারাই বসাবো, কপির চারা এনে বসাবো। তাই এর ভেতর খুব একটা সার আমার লাগবে না, কারণ আগে যখন আমি এই মাটিটা তৈরি করেছিলাম প্রচুর সার দিয়েই মাটিটা তৈরি হয়েছিল। এতক্ষণ ধরে মাটিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবং এর ভেতর যে শিকড় ছিল সেই শিকড়গুলো দেখুন, এগুলো কিন্তু বাছতে হয়, একটু বেছে নিয়েছি। খুব বাছার দরকার নেই, কিন্তু একটু বাছতে হয়, সেগুলো নিয়েছি বেছে। আর এই যে পাতাগুলো ছিল নিচে, এই পাতাগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এই মাটিটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। দেখুন, আর ভালো সুন্দর করে
এই জিনিসটাকে মেশাতে হবে। এই দেখুন শিকড়, এই যে এইগুলো একটু বেছে নিলেই সমস্যাটা আর হয় না। আমাদের দেখতে হবে নতুন যে চারাটা বসাবো সেই চারাটার শিকড়টা যেন সুন্দরভাবে মাটির ভেতর চলাফেরা করতে পারে। তাতে কি হবে, গাছও তাতে সুস্থ থাকবে আর ভালো থাকবে। খুব ভালো মেশানো হয়ে গেছে। এবার আমি এই দেখুন গ্রো ব্যাগে তুলবো। আবার নতুন করে পাতা দিয়েছে, এই যে আবার নতুন করে গ্রো ব্যাগে পাতা দেওয়া হয়েছে। এর ভেতর আমি মাটিটাকে তুলবো। মাটিটাকে তুলে নিই আর তুলে ভরে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দুটো গ্রো ব্যাগে আমি মাটিগুলো তুলে নিয়েছি দেখুন। আর এই মাটি, এবার আমি এই মাটির ভেতর রোজ একটু একটু করে জল দিয়ে ভিজিয়ে দেবো। এটা কিন্তু করতেই হবে। এই দেখুন মাটিতে কেঁচোও আছে। আর এইটা যদি আপনারা জল দিয়ে ভিজিয়ে দেন তাহলে চুন আর গোবর সারে মাটিটার সঙ্গে সুন্দর করে মিশে যাবে। এবার যখন 3-4 দিন বাদে ছোট কপির চারা বসাবেন তখন কপির চারার কোনো অসুবিধা হবে না। এইভাবেই কিন্তু আমি কপির চারার মানে সেকেন্ড বার যে মাটিটা তৈরি করা, কপি একবার হয়ে যাবার পর ওই কপির মাটিতেই আবার সেকেন্ড বার মাটি তৈরি করে আমি কপির চারা বসাই। সেই মাটিটাই আমি আজকে তৈরি করা দেখালাম। এই যে দেখছেন ছোট ছোট চারা, এই চারাই কিন্তু আমি বসাবো ওখানে। তবে সেই চারা এখনো আনা হয়নি, আনা হবে। 3-4 দিন আমি ওরকম জল দিয়ে মাটিটাকে ঠিকঠাক করে রাখবো, তারপর কিন্তু আমি কপির চারা আনবো।